ট্রাস্ট মি, তোমরা যদি এই কনসেপ্টটা আয়ত্ত করতে পারো, তোমাদের বোর্ড পরীক্ষা হোক, কলেজ পরীক্ষা হোক, আর অ্যাডমিশন পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় তোমরা ক্যালকুলেটর ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবা। ব্রাজিলের লাস্ট ম্যাচ কিন্তু তোমরা সবাই দেখেছো যে লাস্ট মোমেন্টে ব্রাজিল কি কামব্যাকটা দিছে। সো তোমরা যারা এইচএসসি 27 বা 28 আছো, ফিউচারে কিন্তু তোমাদের সেই কামব্যাকটা দিতে হবে। সো তোমরা যদি এখন থেকেই কেমিস্ট্রির এই শর্টকাট গুলো আয়ত্ত করতে পারো, যেটা তোমাদের বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন পরীক্ষা বলো, সব ক্ষেত্রে কাজে আসবে। সো আজকে আমি তোমাদের একদম হাতে ক্যালকুলেশনে, কোনো ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই তোমাদেরকে পিএইচ বের করা শেখাবো। তার আগে তোমাদেরকে এই যে পোর্শনে আমি একটু লিখে রাখছি, এই জিনিসগুলো তোমাকে একটু কষ্ট করে ভাইয়া মনে রাখতে হবে। এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমাকে যেই ধরনের পিএইচ বের করতে বলো না কেন, তোমরা কোনো ক্যালকুলেটর ব্যবহার ছাড়াই তুমি বের করতে পারবা। ওকে, সো এই পার্টটা তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট অফ অল। দেন আমি এখানে 3টা এক্সাম্পল দিছি। আমি প্রথমটা একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু বড় করে দেবো, বাট পরেগুলো আমি একদম শর্টকাট ওয়েতে শিখিয়ে দেবো। ওকে, সো তোমরা একটু খেয়াল করো ভাইয়া, যে আমাকে প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, যে 0.02 মোলার HCl এর পিএইচ কত হবে, তাই না? তাহলে 0.02 মোলার HCl এর পিএইচ কত হবে? দেখো তো ভাইয়া, আমরা জানি পিএইচ সমান কি লেখা যায়, যে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H+, মানে H+ আয়নের ঘনমাত্রা। তো খেয়াল করো তো ভাইয়া, এই সেলের মধ্যে কয়টা H আছে? একটা H আছে, তাই না? একটা H+ আছে। সো এই সেলের ঘনমাত্রাও যেটা হবে, আমার H+ এর ঘনমাত্রাও সেম হবে। তো এখানে এই সেলের ঘনমাত্রা কত? 0.02। দ্যাট মিনস H+ এর ঘনমাত্রাও কি হবে? 0.02 হবে। তার মানে আমরা লিখতে পারি ভাইয়া যে মাইনাস লগ এই H+ জায়গায় কি লিখতে পারি আমরা ভাইয়া? 0.02। আচ্ছা একটু ভাইয়া খেয়াল করো তো, মাইনাস লগ এই যে 0.02, এটাকে চাইলে আমি ইঞ্জিনিয়ারিং ফর্মে লিখতে পারি। কিভাবে লেখা যায় তখন? যে এখানে 2 ইন্টু 2 ঘর পরে চলে গেছে দশমিকটা, তার 10 টু দি পাওয়ার কত হবে? -2 হবে, তাই না? লেখা যায় তো, তাই না? তোমরা কিন্তু ভাইয়া সবাই ফর্মুলাটা জানো, যে এটা হলো এ আর এটা হলো বাই বি। তাহলে লগ এ ইন্টু বি এর ফর্মুলা কি ভাইয়া বলো তো? যেহেতু শুরুতে মাইনাস আছে একটা, তাহলে মাইনাস থাকবে, তাহলে লগ এ এর জায়গায় কি হবে ভাইয়া? 2 হবে। যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। লগ বি, বির জায়গায় কি হবে ভাইয়া? খেয়াল করো তো, 10 টু দি পাওয়ার মাইনাস কত? -2 হয়ে যাবে। ওকে, ওকে খেয়াল করো, দেখো তো ভাইয়া, মাইনাস তোমার হইলো লগ 2 রেখে দিলাম আমি। আর এই যে মাইনাস, এই দেখো লগ, তোমরা এই ফর্মুলাটা জানো অবশ্যই, যে লগ এ টু দি পাওয়ার এক্স থাকলে কি হয় ভাইয়া? যে এক্স লগ এ লেখা যায়, তাই না? এক্স লগ এ। তো এখানে কি আছে? লগ এ টু দি পাওয়ার এক্স আছে, তাই না? তো এক্সটা কি হবে ভাইয়া? সামনে চলে আসবে, তাহলে -2 সামনে চলে আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে 2 থাকবে, আর এখানে কি হবে ভাইয়া? লগ 10 থাকবে একটা। ওকে, একটু সাজাই লেখো। দেখো ভাইয়া, লগ 10 এর ভ্যালু কত লিখছি আমি? 1 লিখছি। তাহলে 1 মানে এখানে শুধু 2 থাকবে, এখানে 2 থাকবে, মাইনাস এখানে কত যাবে ভাইয়া? লগ 2। একটু খেয়াল করো তো ভাইয়া, একটু খেয়াল করো, এখানে খেয়াল করো যে এর সমান কি লেখা যায়। দেখো 2 তো থাকবে, 2 মাইনাস লগ 2 ভ্যালু কত? দেখো তো ভাইয়া, 0.3 লিখে রাখছি, তাহলে কত লিখবে এখানে? 0.3। দ্যাট মিনস কত এসেছে আমার? যে 1.70। দিস ইজ দ্য আনসার। তার মানে এই যে 0.02 এই সেলের পিএইচ কত হবে? দেখো ভাইয়া 1.70, অ্যাপ্রক্স 1.70 হবে। ওকে, তোমরা বুঝতে পারছো? দেখো আমি জাস্ট এইটা তোমাদের একটু বড় করে লিখে দিছি বোঝানোর জন্য, বাট পরেগুলা কিন্তু আমি খুবই শর্টকাট ওয়েতে করবো। কিভাবে করবো একটু খেয়াল করো, দেখো। সো 2 নাম্বারটা খেয়াল করো ভাইয়া, 2 নাম্বারটা এখানে কি বলছে? যে 0.003 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত হবে? একটু খেয়াল করো ভাইয়া, সালফিউরিক অ্যাসিডের মধ্যে কিন্তু 2টা হাইড্রোজেন আছে। ওকে, সো এখানে যদি আমি পিএইচ বের করতে চাই, যে পিএইচ 2 নাম্বারের জন্য, যে পিএইচ সমান যে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+, তাই না? তো H+ এখানে কয়টা আছে? 2টা আছে, তাহলে 2 ইন্টু 0.003, তাই না? 003, দ্যাট ইকুয়ালস টু কি লেখা যায় ভাইয়া? খেয়াল করো তো, যে লগ 2 দিয়ে গুণ দিলে কত লেখা যায়? 0.00 লেখা যায়, তাই না? দ্যাট ইকুয়ালস টু মাইনাস লগ, এটাকে ইঞ্জিনিয়ারিং ফর্মে কনভার্ট করলে কেমন আসবে ভাইয়া? খেয়াল করো তো, যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত? মাইনাস কত আসে? 1 2 3, 10⁻³ আসে। ওকে, সো এই জিনিসটাকে আমরা একবারে লিখবো। 10 টু দি পাওয়ার সামথিং কিছু থাকলে মনে রাখবা, যে 10 এর পাওয়ার যত থাকবে এটাকে সামনে নিয়ে আসবা, মাইনাস আর এখানে যত থাকবে এটা লগ নিবা, ঠিক আছে? লগ 6 শর্টকাটে। ওকে, তাহলে কত হবে ভাইয়া? খেয়াল করো তো, 3 মাইনাস লগ 6 এর ভ্যালু কত? দেখো ভাইয়া, লগ 6 এর ভ্যালু 0.8, অ্যাপ্রক্স কত? 0.8, তাহলে কত লিখবে এখানে? 0.8। দ্যাট মিন্স কত আসবে? যে 2.2 তোমার কত আসবে? 2। দিস ইজ দ্য আনসার। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, সো 3 নম্বরে আসো ভাইয়া। ওকে ভাইয়া, খেয়াল করো 3 নম্বরে কি বলছে আমাকে? 3 নম্বরে বলছে আমার যে 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত হবে? ওকে ভাইয়া, খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু একটা ক্ষার। এটা কি ভাইয়া? এটা একটা তোমার হলো বেজ।
তো বেজের কি বের হয় ফার্স্টে পি অফ ওইচ বের হবে তাই না। তো ফার্স্টে আমি বের করবো হলো যে পি অফ ওইচ কনসেপ্ট সেমই থাকবে যে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ কত আমার ওইচ মাইনাস ওকে দ্যাট ইকুয়ালস টু যে মাইনাস লগ দেখো তো ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড ওইচ কয়টা আছে একটা আছে দ্যাট মিনস এর ঘনমাত্রা যেটা হবে ওইচ এর ঘনমাত্রা কি থাকবে সেম থাকবে 0.04 ওকে তুমি চাইলে এটাকে ইঞ্জিনিয়ারিং ফর্মে লিখতে পারো যে লগ কত লেখা যায় 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত মাইনাস কত 2 লেখা যায়। তো নিয়ম কি ভাইয়া 10 এর পাওয়ার যত থাকবে ওটাকে সামনে নিয়ে আসবা 2 মাইনাস যাবে কি এই যে এই এখানে যে নাম্বারটা থাকবে কত লগ 4 তাহলে কত লিখবো ভাইয়া এখানে লগ 4 দ্যাট ইকুয়ালস টু তোমার কত আসতেছে 2 মাইনাস লগ 4 এর ভ্যালু কত ভাইয়া দেখো তো 0.6 কত 0.6 দ্যাট ইকুয়ালস টু কি লেখা যায় যে তোমার হলো 1 কত 4 লেখা যায়। বাট এটা কি বের হয়েছে ভাইয়া এটা তোমার হলো পি অফ ওইচ বের হয়েছে তাই না পি অফ ওইচ তাহলে আমার পিএইচ কত হবে ভাইয়া পিএইচ কত হবে 14 মাইনাস কত আমার হলো পিএইচ দ্যাট ইকুয়ালস টু তোমার হলো 14 মাইনাস পিএইচ কত 1.4 দ্যাট ইকুয়ালস টু তোমার আসে হলো এখানে যে 12 পয়েন্ট কত 6 এটা তোমার হলো পিএইচ আসছে।